সত্যবাদীদের সাথী হও। কার সাথী? সত্যবাদীদের সাথী হয়ে যাও, তাহলে কি হবে? তুমিও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? খারাপ লাগতেছে? আমার সময় শেষ, হয়তো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটা ঘটনা বলি, শোনেন। আপনারা কি বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন? শুনেছেন? অনেক মজার ঘটনা, শুনলে ভালো লাগবে। ভালো মানুষের সাথে থাকলে কি হয় দেখেন। বাদশাহ হারুন আর রশিদ, একদিকে তিনি বাদশাহ, অপরদিকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন হালাল ভাবে। কিভাবে? সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে মানুষ এসে একদিন অভিযোগ করলো, আমাদের জাহাপানা, আমরা রাজ্যের মধ্যে ঠিকমতো ঘুমাইতে পারি না। বলে কেন? আমাদের রাজ্যের আশেপাশে আমরা যারা দরিদ্র মানুষ আছি, আমাদের বাড়িতে চুরি ডাকাতি হয়। কি হয়? চুরি ডাকাতি হয়, আপনি একটু ব্যবস্থা করেন। বাদশাহ বললেন, ঠিক আছে, তোমরা যাও। বর্তমান সময়ের বাদশাহ যারা আছে, এরা বিভিন্নভাবে জনগণের অভিযোগ শোনার পরেও কিন্তু পদক্ষেপ নেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু বাদশাহ হারুন আর রশিদ বললেন, ঠিক আছে যাও, তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি। উনি কি করলেন? সংক্ষেপে বলতেছি, শোনেন। উনি চলে আসলেন। জনগণ আসার পরে নিজের রাজকীয় পোশাকগুলো খুলে ফেললেন। নিজের পোশাকগুলো খোলার পরে সিরা ফাটা জুব্বা পরিধান করলেন। আচ্ছা বলেন তো, পাবনা জেলার এমন একজন এমপি আছে যাকে আপনি চিনেন না, সে যদি সিরা জামা গায়ে দিয়ে আপনাদের মসজিদে আসে, চিনবেন? বলেন চিনতে পারবেন? এবার বাদশাহ নিজের শাহী পোশাকগুলো যদি পরে যাইতেন, চোর ডাকাত দেখলে চিনে ফেলতো। এই জন্য মুকুটটা খুলে ফেললেন, সিরা জুব্বা পরিধান করলেন। পরিধান করার পরে গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছদ্মবেশে চলে গেলেন, বের হয়ে গেলেন। রাত্রে 12টার পরে, একদিন, 2 দিন, 3 দিন পরে একটা জঙ্গলের ভিতর থেকে কিছু মানুষের কথা বলার আওয়াজ শুনতে পেলেন। বাদশাহ চলে গেলেন। যাওয়ার পরে দেখেন কয়েকজন মানুষ গোল হয়ে তাস খেলতেছে। কি খেলতেছে? গোল হয়ে তাস খেলতেছে আর লম্বা মিসওয়াকের মতো টানতেছে। ওইটা কি? ওইটা কি? বিড়ি। কি করতেছে? বিড়ি টানতেছে। বাদশাহ সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ডাকাত এবং চোরদের দলের লিডার যে, সে বলতেছে, মিয়া, খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ নাই। কি বলতেছে? চোর হলেও কি আছে? নবীর সুন্নতের খেয়াল আছে। বাদশাহ এবার ছদ্মবেশ ধরে পরিচয় গোপন করে বললেন, তোমরা কি আমাকে চেনো? বলে না, চিনি না। কয়, আমি তোমাদের মতো একজন ডাকাত। লিডার বলে, আমরা যে ডাকাত আপনি জানলেন কেমনে? কয়, তোমাদের আশেপাশে চক চক করে ওইগুলা কি? ওইগুলা ছুরি, ওইগুলা বন্দুক, ওইগুলো রাইফেল, পিস্তল। বা এইগুলো আমি দেখার পরে তোমাদেরকে আর কি বলবো? কয়, ঠিকই বলছেন। কি বলতেন? ঠিকই বলছেন। তা আমাকে তোমাদের দলে ভর্তি করা যাবে? ওরা বলে, চিনি না, জানি না, ভর্তি করবো কেন? আমাকে তোমাদের দলে নাও। কয়, না, নেওয়া যাবে না। কয়, কেন? কয়, তুমি আমাদের মতো ট্রেনিং যদি জানা না থাকে, তোমার জন্য আমরা ধরা পড়বো, ঠিক কিনা বলে? বাদশাহ বলে, না, আমার ট্রেনিং জানা আছে, আমাকে ভর্তি নাও। কয়, বললেই হবে না, আগে বলতে হবে কি জানা আছে। বাদশাহ বলে, তোমাদের কি যোগ্যতা আছে এটা আগে বলো। সুবহানাল্লাহ। এবার ডাকাতের লিডার বলে, আপনি কি? আমি জানি না, তবে পরনের পোশাক দেখা যায় সিরা ফাটা, কিন্তু চেহারা তো ভালো। চেহারা কি? ভালো। লিডার বলতেছে, ঠিক আছে, অত বুঝি না, আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে অনেক রকম যোগ্যতা আছে। বলে কি? একজনের যোগ্যতা আছে, রাতের অন্ধকারে যদি কাউকে দেখে ডাকাতি করার সময়, রাতের অন্ধকারে যদি কাউকে দেখে ফেলে, দিনের বেলায় বলতে পারে, আমি তোমারে দেখছিলাম। এই যোগ্যতাওয়ালা মানুষ আছে। বাপ রে বাপ, কঠিন যোগ্যতা না? আর একজনের যোগ্যতা হলো এমন, রাত্রে চুরি করার সময়, ডাকাতি করার সময় যখন কোনো বাড়িতে যাবে, যদি ওইটা ধনী বাড়ি হয়, চতুর্দিকে দেওয়াল থাকে কিনা? থাকে কিনা? আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা মানুষ আছে, যত উঁচা দেওয়াল হোক না কেন, লাফিয়ে উপরে যাইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। লাফিয়ে উপরে যাইতে পারে। আরেকজনের কি যোগ্যতা? গেটের মধ্যে বড় একটা তালা মারা থাকে। থাকে কি থাকে না? চাবি সারা তালা খুলতে পারে। যোগ্যতা ছোট না বড়? একজন অন্ধকারে দেখলে চিনে ফেলে, আর একজন তালা খুলতে পারে। এইগুলো স্মরণ রাখতে হবে। শেষ করে দিচ্ছি 2-3 মিনিটেই। তো একজন অন্ধকারে মানুষ দেখলে চিনতে পারে, আর একজন চাবি ছাড়া কি করতে পারে? বলেন, তালা খুলতে পারে। আর একজন যত লম্বা দেওয়াল হোক না কেন, ভিতরে যাইতে পারে কি পারে না? পারে। আরেকজনের যোগ্যতা, আরেকজনের যোগ্যতা হলো রাতে চুরি করার সময়, ডাকাতি করার সময় রাতে কুকুর ঘেউ ঘেউ করে কিনা? কুকুর ডাকে না?
এমন একটা মানুষ আছে যে কুকুর ডেকে কি বলে, আমাদের মধ্যে এক ভাই আছে এই কুকুরের ভাষা বোঝে। যোগ্যতা ছোট না বড়? চারটা। একটা কি? অন্ধকারে দিনে চেনে, চাবি ছাড়া তালা খুলে দেওয়াল টপকিয়ে যাইতে পারে। আর একটা কুকুরের ভাষা বোঝে। বন্ধ করার ভাইরা খেয়াল করুন, লক্ষ্য করুন। এবার ওই বাদশা বলতেছে, ভাই আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে তোমরা হঠাৎ কোনোদিন ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে যাও, সম্ভাবনা আছে না নাই? ধরা যদি পড়ে যাও, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে ধরা পড়ার পরে তোমাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, কি হয়ে যায়? ফাঁসির অর্ডার হয়ে যায়, তাহলে আমি আমার ঘাড়টা ডান দিক থেকে বাম দিকে যদি এমন করি, তাহলে তোমাদের কেউ ফাঁসি দিবে না। কারণ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যোগ্যতা ছোট না বড়? লিডার বলে, ভাই আমাদের মধ্যে যেই যোগ্যতা আছে, যোগ্যতা দিয়ে ধরা পড়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমার মধ্যে যেই যোগ্যতা আছে, ধরা পড়লেও কোনো টেনশন নাই। ঠিক আছে, আজকে এত অযোগ্যতাওয়ালা মানুষ যেহেতু আমাদের ভিতরে, আজকে তাহলে ছোট কোনো মানুষের বাড়িতে চুরি করব না, গরিব কোনো মানুষের বাড়িতে চুরি করব না। আজকে আমরা এই দুনিয়ার বাচ্চা হারুন আর রশিদের বাড়িতে ডাকাতি করতে যাব। কোথায় যাবে? সাথে কে আছে? বলে খারাপ লাগতেছে, ছেড়ে দিচ্ছি, সময় নাই। আমার ভাইরা, এবার বাচ্চা শব্দ ব্যাস ধরে বললেন, ঠিক আছে চলো। এবার বাচ্চা যখন চলে গেল, তাদের সঙ্গে নিয়ে চলে গেলেন। এক নম্বরে দেওয়াল টপকে একজন ভিতরে চলে গেলেন, আর একজন চাবি সারা তালা খুলে ফেললেন। আর একজন কুকুর যখন ডাকাডাকি শুরু করে দিল, লিডার বলতেছে, ভাই আজকে কুকুর একটু বেশি ডাকতেছে। কি বলতেছে? কুকুর একটু বেশি ডাকতেছে। লিডার বলে, মনে হয় আপনি একজন নতুন সদস্য, কুকুর মনে হয় আমাদের চেনে, চীনা মানুষ দেখলে কম ডাকে না, কুকুর আমাদের দেখলে চেনে, এই জন্য কম ডাকে। আজকে নতুন একজন সদস্য আসছে, এই জন্য বেশি ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার কুকুরের যে তাবিল করতে পারে, ব্যাখ্যা করতে পারে, লিডার ডাক দিয়ে বললেন, এই তুই তো কুকুরের ব্যাখ্যা করিস 20 বছর। কয় বছর? 20 বছর। আজকে কুকুর এত বেশি ডাকে কে? কুকুরের ভাষা ব্যাখ্যা কর। এইবার ওই ব্যক্তি বলে, লিডার আল্লাহর কসম করে আগে বলেন, আমার চাকরি খাবেন না তো? কি বলতেছে? ব্যাখ্যা যদি করি চাকরি খাবেন না তো? কয় না, কারণ তোর ব্যাখ্যা কোনোদিন ভুল হয় না, আজকেও কি হবে না। এইবার বলে, লিডার সাহেব, ও আমাদের লিডার, কুকুর আজকে ডেকে ডেকে এমন একটা কথা বলতেছে, আমি যদি বলি আমার চাকরি থাকবে না। কয় না, বলতেই হবে, কারণ না বললেও চাকরি থাকবে না, বিপদ আছে না নাই? এবার বলতেছি, লিডার আল্লাহর কসম করে বলে, কুকুর ডেকে ডেকে বলতেছে, ওরে দূর হয়ে যা, তাড়াতাড়ি পালিয়ে যা, আজকে যার বাড়িতে চুরি করতে আসছিস ওই ব্যক্তি তোদের সাথে আছে। কি বলতেছে? তাড়াতাড়ি দূর হয়ে যা, আজকে যার বাড়িতে চুরি করতেছি সে তোদের সাথে আছে। লিডার বলতেছে, তোর ব্যাখ্যা ভুল হচ্ছে, আজকে ঠিক হচ্ছে না, আবার বল। এবার অনেকক্ষণ চুপ থাকার পরে বলে, লিডার চাকরি খাবেন না? কয় না। কয় কুকুর আবারও বলতেছে, এখনো যাস নাই, তাড়াতাড়ি যা, যার বাড়িতে চুরি করতেছিস, ডাকাতি করতে আসছিস ওই ব্যক্তি কিন্তু তোদের সাথে আছে। লিডার বলে, তুই চুপ থাক, তোর কথা আজকে ভুল হচ্ছে, মাথা ঠিক নাই, আমরা এমনিতেই ঢুকে গেলাম। এবার গেট ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সব কিছু মাল সামান যা নেওয়ার দরকার, সোনা দানা মণিমুক্তা বাচ্চার যেহেতু বাড়ি, সব কিছু বস্তা প্যাকেট করলেন। এদিকে ওই নতুন সদস্য আর ওই দলের নাই। সুবহানাল্লাহ। নতুন সদস্য চলে গেছে তাদেরকে রেখে। লিডার বলে, কিরে কই গেল? আরেকজন বলে, মনে হয় ভয়ে ভিতরে ঢোকে নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। কেউ থাক, ও নতুন মানুষ, ওকে ভিতরে ঢোকা যাবে না। এবার নতুন সদস্য বাদশা এবার বাহির ভিতরে চলে গিয়ে নিজের সব জামাগুলো খুলে ফেললেন, শাহী পোশাকগুলো পরলেন, মুকুটটা লাগাই ফেললেন। লাগানোর পরে উজিরদেরকে অর্ডার করলেন, বাড়ির মধ্যে যারা ঢুকছে তাদেরকে বন্দি করো। সুবহানাল্লাহ বলেন। সবাইকে বন্দি করে ফেললেন, ধরে ফেললেন। ধরার পরে রায় দিয়ে দিলেন, তোমাদের আগামীকাল সকাল 10টায় ফাঁসি হবে। এইবার রাত্র পার হয়ে গেল জেলের মধ্যে, কিন্তু নতুন সদস্য নাই। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার, আমরা পুরান মানুষ ধরা পড়লাম, নতুন মানুষ কই গেল? লিডার কয়, আমার মনে তো অশান্তি, আমি কিছু বলতে পারবো না। সারা জীবন চুরি করলাম, ধরা পড়লাম না, এখন ধরা পড়লাম। সারা জীবন দীর্ঘ 17 বছর খাইলাম, কেউ তো কিছু বললাম না। কি এমন হয়ে গেল 5ই আগস্ট জীবন শেষ? ঠিক কিনা?
দাড়িও কাটা লাগছে, লাগে নাই? দরবেশ সাহেবের দাড়িও কাটা লাগছে চুরি করার সময়, বোঝেন নাই? আরো বলবো আমার ভাব। এবার বাদশা সব পোশাকগুলো খোলার পরে ঘোষণা দেওয়ার পরে পরের দিন সকাল 10টা বেজে গেছে। যাওয়ার পরে আসামিদের নিয়ে আসা হলো, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এইবার দিনের বেলায়, রাত্রে বেলায় মানুষ দেখলে দিনের বেলায় চিনতে পারে। লিডার ডাক দিয়ে বলে, এই তোর ব্যাখ্যা এখনো বাদ আছে, ওই যে শাহী মসনদে বসে আছে, দেখ তো ব্যক্তিকে চেনা যায় কিনা। এবার কয় লিডার চাকরি খাবেন না তো? কয় না। কয় চাকরি খাবেন না? কয় না। তুই আগে বল। কয় ও আমাদের লিডার, রাত্রেবেলা যেই নতুন সদস্য আমাদের দলে ভর্তি হলো, মসনদে দেখতেছি ওই নতুন সদস্য বসে আছে। কারণ সুবহানাল্লাহ। লিডার বলে, আজকে কি হলো? তোর ব্যাখ্যা ভুল, ওর ব্যাখ্যা ভুল। ওই ব্যক্তি বলে, না আল্লাহর কসম করে বলি, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল পোশাক আশাক ছিঁড়া হতে পারে, কিন্তু চেহারা তো ছিঁড়া না। চেহারা কি না? চেহারা বাচ্চার চেহারা, টকটকা চেহারা, চেহারা এত সুন্দর। যাই হোক, ফাঁসির অর্ডার হয়ে গেল। এবার লিডার বলে, ধরা পড়ে গেলাম, ফাঁসির অর্ডার হয়ে গেল, বাঁচার উপায় নাই। এইবার লিডার বলে, না বুদ্ধি একটা বের হয়েছে। বলে কি? যেহেতু বাচ্চা হারুন আর রশিদ